বেটা ছেলেটা যদি কুলিয়া লাগা হয়, ট্যাপসি মারা হয়, হ্যান্ডিক্যাপ হয়, শক্তি না থাকে, ফিড়ফিড়া হয়, কিন্তু চুলটি যদি একটু ধামাক হয়, মিঠুন কাটিয়ে নেয় হিরো, তো মেয়ে ছেলে বলে হ্যাঁ চলবে, ওটাকে বিয়ে শাদি করবে। আর বডি খুব হাই ফাই আছে কিন্তু চুল আর ভালো লাগে, খালি মানে ঝাংড়ি মাংড়ি আছে, ওই চলবে না, হঠাকে মেয়ে ছেলে পছন্দ করবে না ওকে। কিন্তু যার চুল খুব হ্যান্ডা মানে সুন্দর চুল, ওকে পছন্দ করে। এটা মেয়ে ছেলের বৈশিষ্ট্য ভাই, বুঝতে পারছেন? এক একটা জিনিসের এক একটা বৈশিষ্ট্য। পুরুষ লোকের বৈশিষ্ট্য কি জানেন? হালকা বয়সের মেয়েকে পছন্দ করে পুরুষ লোক, আর মেয়ে ছেলে পছন্দ করে বডিওয়ালা, করে হাই ফাই বডি যদি থাকে পছন্দ করবে। তো এইবার বয়স যত বয়স হোক কিন্তু বডি লাগবে, হাই ফাই পছন্দ করবে। এবার জুলেখা এবার বলছি, ইউসুফ তোমার মাথার চুলগুলা কত সুন্দর। ইউসুফ বলল, জুলেখা রে, আমার চুলগুলো চিরস্থায়ের জন্য নয়, যেদিন আমি মরে যাব রে জুলেখা, আমার মাথার চুলগুলো খসে জমিনে পড়ে যাবে জুলেখা। চুলগুলো আমার চিরস্থায়ের জন্য নয়, আমি মরলে চুলগুলো জমিনে খসে পড়ে যাবে। জুলেখা বলছে, ইউসুফ তোমার চোখ দুটা কত সুন্দর, ডগর ডগর চোখ দেখে মনটা ভরে যাচ্ছে ইউসুফ। ইউসুফ বলল, জুলেখা রে, আমার চোখ দুটো চিরস্থায়ের জন্য নয় রে জুলেখা, যেদিন আমি মরে যাব আমার চোখটা গলে মানে পানিগুলো জমিনে গলে পড়ে যাবে, আমার চোখটা চিরস্থায়ের জন্য নয় রে জুলেখা। জুলেখা বলছে, ইউসুফ তোমার মুখটা কত সুন্দর, তোমার মুখটা দেখে জি ভরে যাচ্ছে ইউসুফ। ইউসুফ বলল, জুলেখা রে, এই মুখটা হচ্ছে আমার মৃত্তিকার খোরাক, মাটির খোরাক, যেদিন আমি মরে যাব রে জুলেখা, আমার মুখটা মাটিতে খেয়ে নিবে, আমার মাটিতে মিশিয়ে যাবে, খালি হাড়গুলো থাকবে, হাড্ডিগুলো থাকবে, বাদ বাকি সব আমার গলে পচে কবরে শেষ হয়ে যাবে জুলেখা। এটা আমার চিরস্থায়ের জন্য নয় রে জুলেখা। চান্দির চুল থাকা বর্ণনা করতে তোমার এটা ভালো, ওইটা ভালো, এই ভালো, এ ভালো, পায়ের তাইলা পর্যন্ত বর্ণনা করলো, ইউসুফকে লড় যেতে পারল না। বুঝতে পারলেন? মানুষকে একটু পগলেবের মনে, মানে মানুষকে যদি একটু গিয়ার দিয়ে দেন তো মানুষ পগলে যায় কীরকম। হাজি তোমার 3টা 4টা ছেলে পিলা হয়ে গেল নানি, কিন্তু তোমার দোহের এলাইছে ফের বিহা দেওয়া যাবে কেন, যে তোমাকে বুঝাই যায় না যে বিয়া শাদী হয়েছে, তখন বলবে ঠিকই জি ঠিকই, হ্যাঁ এরকম হবে না, বলছে না তোমাকে দেখে এরকম লাগছে, ই তখন গিয়ারে পড়ে যাবে না, হুবে পড়ে যাবে বেটি ছেলেটা, মেয়ে লোকটা হুবে পড়ে যাবে। বেটা ছেলেকে যদি কয়ে দেন, হাজি তুমি পোতা পতেন লাতালাতিন হয়েছে কিন্তু তোমাকে দেখে হিরো লাগছে, কেনে যে তুমি দেখি তোমাকে আলাদা লাগছে, তোমার কাটিংটাই আলাদা, তো ও একটা হুবে পড়ে যাবে, ঠিকই লাগছে, ই তখন হুবে পড়ে যাবে। এগুলো হচ্ছে একটা মানে মানুষকে খালি পিং দেওয়া বুদ্ধি, বুঝতে পারছেন? তো কথা হলো এগুলো একটা কাটিং। এবার জুলেখা যখন এইগুলো কথা বলল ভাই আমার, এবার তখন ইউসুফকে কোনো মতে রাজি করতে পারল না। ইউসুফ কোনো মতে রাজি হলো না, যখন পারল না, এইবার ঘরের মধ্যে জুলেখা তো উলঙ্গ হয়ে পড়ে আছে, আর ঘরের মধ্যে একটা মূর্তি আছে বাক্সর ওপরে, টেবিলের ওপরে রে ভাই, একটা কাঠের মূর্তি কিংবা পাথরের মূর্তি কিংবা একটা মানে মানে মাটির মূর্তি, ঘরের মধ্যে একটা মূর্তি আছে রে ভাই। জুলেখা দড়িয়া চলে গেল, আর দড়িয়া যায় জুলেখা করেছে কি, জুলেখা ওর ওড়নাখানা মানে কাপড়খানা নিয়ে যায়, ওড়নাখানাকে নিয়ে যায় মানে ওই মূর্তিটার ওপরে এরকম করে ঢেকে দেয়, যার চোখ মুখকে ঢেকে দিলে রে ভাই, দেশা ফের সিধে গেল। হাজি ভাই আপনারা বসে শুনেন, মানুষকে ভালো খেবের মন তো নুনে তেলে কেন কম, শোনার মন থাকে তো আপনারা আগা দেখেন সব পালাইছে। আপনার দিকে ছেলে পিলে হলে আজান দেয় না, দিছে কিনা, আজান দিছে কিনা, আজান দিলে কেন ছেলে পিলে কথা শুনবে না যে ভাই? ও আচ্ছা আচ্ছা, ওরা 4 লাখ নাকি?
আগা দিকে বসেন, সামনে বসেন, সিটে বসেন, কথাগুলো মন দিয়ে শুনেন। মেয়ে ছেলেরাকে দেখতে দিন, এই খ্যাপা আগা দিকে জায়গা আছে, তিরপাল পাড়া আছে, কত সুন্দর। আর পাছা দিকে টাটিয়া খাড়ি আছেন, মেয়ে ছেলেরা দেখতে পাই না। তো আসেন, এক আগা দিকে বসেন। আপনারা চলে এসছেন না ভাই? এদিকে চলে এসেন। পিন্ডেলও ভরে গেছে, জায়গা দিতে পারে না। আপনারা ওইদিকে কি করছেন জি ভাই? ওইদিকে আপনারা ওইদিকে কেন জি ভাই? আর আপনারা গল্প করছেন, গল্পগুলা কানে চলে আসছে। জালসা শুনলে, জালসাতে বৈশা শুনতে হবে জালসা। আর যদি জালসা বৈশা না শুনে তো জালসা ওকে শুনতেও মজা লাগবে না, আর যে জালসা করবে ওকে জালসা করতেও মজা লাগবে না, নাকি? জালসার আগা দিকে বসবেন আর ধ্যান দিয়া বক্তার দিকে বড় বড় চোখ করে দেখে থাকবেন, তাহলে তো জালসা শুনে ভালো লাগবে, নাকি? আর যদি জালসাতে বসে যান খালি চিমটি কাটাকাটি করেন, এদিকে দেখেন ওদিকে দেখেন, কি করেন না করেন, জালসাই শেষ। জুমার দিন দেখবেন যখন খুতবা দিছে মৌলভী সাহেব, খতিব ইমাম সাহেব খুতবা দিছে, তো দেখবেন উল্টো উল্টো। জুমার দিন সব নিন্দ পাড়ছে, আর ওইদিকে খুতবা চলছে। কহেন তো তুমি জুমা পড়তে গেছো না, তুমি খুতবা শুনতে গেছো, তুমি কী করতে গেছো? খুতবাটার বদলে আল্লাহ 2 রাকাত নামাজ কমিয়ে দিয়েছে, না তো জোহরের 4 রাকাত নামাজ লাই, কিন্তু জুমার দিন কেন 2 রাকাত? খুতবাটা 2 রাকাত। খুতবা চলাকালীন আপনি একটা খ্যাড় ভাঙতে পারবেন না, কিছু ভাঙতে পারবেন না, কিছু চিমটি কাটতে পারবেন না, কোনো কিছু করতে পারবেন না। জুম্মা যতক্ষণ খুতবা চলবে আপনি ধ্যান দিয়ে কথাগুলো শুনেন, ইমানকে তাজা করেন, ইমানকে মজবুত করেন, কথাগুলো শুনেন। ওই খুতবার বদলে 2 রাকাত নামাজ আল্লাহ কমিয়ে দিয়েছে, দিয়ে 2 রাকাত জুমার দিন 2 রাকাত নামাজ। তো খুতবাটা শুনতে হবে, তাহলে তো কাজ হয়ে উঠুলছে। নিঞ্চলের একটা মন্ত্র শিখেলেন, জুমার দিন যদি নিন্দ আসে, জুমার দিন যদি নিন্দ চলে আসে, তো যেরকম নামাজ পড়তে মানুষ বসে না ট্যাঙ্ক জমা করে পায়ের ওপরে, ওরকম পা জমা করে বসে যান। পা আপনার ব্যথা করতে লাগবে, আর পা যখন বিষ করতে লাগবে তখন নিন্দ যে আপনার কুণ্ঠে পা লাগবে, রকেটের মতন ধুম্মা ছাড়া ভোমো করে পাত দেওয়া দৌড়িয়ে যাবে, আর নিন্দ আসবে না। পা ব্যথা করলে নিন্দ আসবে না, তো ওইরকম করে মসজিদে বসতে হবে, নিন্দ আসবে না। তো কথা হলো ভাই যে সভার একটা আদব কায়দা আছে, সভাতে বসতে গেলে একটু ভালোভাবে বসতে হবে, নাকি? এরাকে যতই বলেন শুনবে না। ওই কেবলে একটা গরু কিনে লেছে আইড়ে, তো আইড়া কিনে লেছে, কইছে আইড়া রে তোকে কিননু, তখন আইড়াটা কইছে আমিও শুননু, তখন কইছে খাইয়াটা ভালো করে হালে বহিস, তখন আইড়াটা কইছে আমার এটাকে কহিস। তো ওইরকম এরাকে যত কইবেন আর ওই আইড়ার মতন কইছে আর এটাকে কহিস, বসবো না, বুঝতে পারছেন? একটু কাকার আসেন, বসেন। সব ছাইলা পিলা রেজ কি বসে আছে, বড় মানুষ বসবেন তো ভালো লাগবে। দায়ার নানা জান অগসরুয়ার মদিনা, দায়ার নানা জান অগসরুয়ার মদিনা, প্রাণ ভরে দেখান গো, আর যা দেখা হবে না, ও গো দয়ার নানা জান। তোমার হুসেন চলে গিয়েছে, একা ভালো লাগে না, ও গো দয়ার নানা জান, ও গো দয়ার নানা জান, ও গো সরওয়ার মদিনা। এবার ভাই শুনেন যে এবার জুলেখা কি করল ভাই, মূর্তিটার যখন চোখটাকে ঢেকে দিল, ইউসুফ আলাইহিস সালাম দেখে বলল, জুলেখা তুমি কার চোখ ঢাকলে, কেন ওটাকে মূর্তিটাকে ঢেকে দিলে? জুলেখা বলল, ইউসুফ এটা হচ্ছে আমার উপাসক,
এর সামনে আমি বুড়াই কাজ করতে পারবো না, এর সামনে অন্যায় কাজ আমি করতে পারবো না ইউসুফ, ওই জন্য ঢেকে দিলাম। জুলেখা যেমন এই কথা বলা, ইউসুফের ইমানটা আরো তাজা হয়ে গেল। ইউসুফ বলছে, একটা মাটির পুতুল, পাথরের পুতুল বা কাঠের পুতুল, যেটা চোখের পলক মারতে পারে না, হাত পা লড়াইতে পারে না, মুখ লড়ি না, কথা বলতে পারে না, ওর জিভাতে যদি মাছিতে হেগে দেয় তো তাড়াইতে পারবে না। এন করে আছে, ওর জিভাতে যদি হেগে দেয়, হ্যাঁ হেগে দেয় তো হাঁকে তারবে, হের কই তারবে মাঠে তো পারবে না। আর ওইটার সামনে ও খারাপ কাজ করতে পারবে না। আর আমার আল্লাহর চোখে কে আড়াল দিবে, আল্লাহকে কে ফাঁকি দিবে, আল্লাহর চোখটা কে ঢাকবে? আমি যদি এর সাথে বুড়াই কাজ করি, অন্যায় কাজ করি, খারাপ কাজ করি, তো আল্লাহর সামনে তো ফাঁকি দেওয়া যাবে না। কিয়ামতের দিন তো আল্লাহ ধরবে। এর ভিতর ইমানটা আরও মজবুত হয়ে গেল ইউসুফের। বলছি রে সুবহান আল্লাহ, না এর সাথে বুড়াই কাজ করা যাবে না, খারাপ কাজ করা যাবে না, আরও মজবুত হয়ে গেল। এবার তখনই করেছে কি, আল্লাহর চোখটাকে কোনোদিন মানুষ আড়াল করতে পারবে না, আল্লাহর চোখ ঢাকতে পারবে না। মাটির তলে যদি খারাপ কাজ করেন, জেনা করেন, আল্লাহ দেখতে পাবে। পানির তলে যদি খারাপ কাজ করেন, আল্লাহ দেখতে পাবে। ঘরের ভেতরে কাবাড় লাগিয়ে যদি রাত্রিবেলা আন্ধার ঘুটঘুটেতে কোনো খারাপ কাজ করেন, তাও আল্লাহ দেখতে পাবে। পাহাড়ের ভেতরে গর্তের মধ্যে, পাহাড়ের গুহাতে যদি পাহাড়ের গর্তে ঢুকে যদি পাহাড়ের তল দেশে যদি কোনো বুড়াই কাজ করেন, খারাপ কাজ করেন, তবু আল্লাহ দেখতে পাবে। আল্লাহর চোখ কেউ আড়াল করতে পারবে না ভাই। পারবে? এটা মাস্টার ছাত্রকে প্রশ্ন করছে। কি প্রশ্ন করছে? বলছে, আচ্ছা বাবা তুমি বলো তো, পৃথিবীতে সব চাইতে চক্ষু বড় কার? তো ছাত্রটা বলছে, সব থেকে পৃথিবীতে চোখ বড় হলো রেলগাড়ির। বলছে রেলগাড়ির? কেন করে রেলগাড়ির চোখ বড়? বলছে রেলগাড়ির চোখ বড় নয়, যে আমরা এরকম চ্যাপ্টা রাস্তা দিয়ে হাঁটছি, তো উঝট লেগে পড়ে যাচ্ছি, আর ট্রেন বন্দে ভারত একবারে করেছে কি, 3 আঙ্গুল মোটা রেল লাইনের ওপর দিয়ে ছাই 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 করে চলেছে ওরা, নাকি উড়েইছে, চোখ ধরা যায় না গাড়িতে, সাই সাই করে ডিব্বা পাস হয়েছে নাকি। তো কত ওর চোখ বড় নয়? মাস্টার বলছে আচ্ছা ভালোই। আর একটা ছাত্রকে বলছে, আচ্ছা তুই বলতো বাবা, পৃথিবীতে সব চাইতে চক্ষু বড় কার? তো খ্যাপা বলছে, পৃথিবীর মধ্যে সব থেকে চোখ বড় হলো কবিতরের। বলে কবিতরের চোখ? কেন করে কবিতরের চোখ বড়? বলে পৃথিবীতে কবিতরের চোখ কেন করে বড় জানেন? যে আকাশ দিয়ে যদি কবিতর উড়ে যায়, আর সরিষার হয়ে যদি হাল বাহা থাকে, তো হাল বাহা হয়েও আকাশ থেকে দেখতে পাবে যে ঢেলের তলে মাটির নিচে সরিষা পড়ে আছে। তো হাল বাহা হয়ে নেমে পা দিয়ে হেঁচিরা মাটিটিকে উদাম করে সরিষা বের করে টুঙে গেলাই। কবিতরের চোখের খুব পাওয়ার, বুঝতে পারছেন? তাহলে কবিতরের চোখ বড় নয়? বলছে আচ্ছা ঠিক। আর একটা ছাত্রকে বলছে, বাবা তুমি বলো তো, পৃথিবীতে সব চাইতে চক্ষু বড় কার? ওই ছাত্রটা বলছে, পৃথিবীর মধ্যে সব চাইতে চক্ষু বড় হলো বিলের। বলে কেন করে বিলের চোখ বড়? বললে আমি স্কুল থেকে বাড়ি আসলাম, আমার মাকে জিজ্ঞাসা করলাম, মা আমাকে ভোক লেগেছে, খিদা লেগেছে, আমাকে খাবার দাও মা। আমার মা বলল ঘরে রুটি আছে আর মাছ রান্না করা আছে, মাছ নিয়ে রুটি দিয়ে খেয়ে নাও। আমি রুটিটি পেলাম, মাছ খোঁজ করছি, মাছ নাই। আমি তখন করলাম কি, আমার মাকে বললাম, মা আমি মাছ খোঁজ করে পাচ্ছি না মা। এইবার আমার মা এসে যখন দেখছে যেখানে মাছ রেখেছে, এসে দেখছে বিলাইতে মাছ খেয়ে নিয়েছে, এক টাকাও মাছ নাই, সব খেয়ে শেষ করে দিয়েছে বিলাইতে। তো বিলের চোখ বড় নয়? বলে আচ্ছা ভালো। একটা মেয়ে ছেলে বেটি ছেলেকে জিজ্ঞাসা করছে, বেটি ছেলের কিন্তু আউট নলেজ বেশি, ওরা হলো 36 কল্লা, ওদের জ্ঞান খুব, বুঝতে পারলেন? আউট বুদ্ধি দারুণ, ওরা সঙ্গে সঙ্গে বুদ্ধি বানাইতে পারে, বুঝতে পারলেন? ওই একজনে বহু দেখতে যা পুছ করছে, তুমি লেখাপড়া করেছো কত দূর তাক? তো বেটি ছেলেটা বলছে বাড়ি থেকে স্কুল তাক। হতো এরকম কথা কয়েছে ভাই। এক জায়গায় বহু দেখতে গেছি কিষানগঞ্জের দিকে, তো আমাদের গ্রামের মুলবি আছে সাথে আমার। তা আমি বলছি ওকে যে আপনি তো বয়স্ক মুলবি, বুড়া মুলবি, আর আমি একটু চাংড়া মুলবি, তা আপনি থাকতে জিজ্ঞাসা করবো এটা ঠিক হবে না, আপনি জিজ্ঞাসা করেন।
এক এক দেশের এক একটা বহু দেখার প্রথা আলাদা জি ভাই। এক এক দেশের জামাই দেখা বহু দেখা সিস্টেম আলাদা। ওই লেগে সব জায়গা দিয়ে বহু দেখতে আর জামাইকে দেখতে শরম লাগে পুচ করতে। এক জায়গার লোক জামাই দেখতেছে আমাদের এলাকায়, ওকে কইছে 60 চাঁড়ো, এন করে 60 দাম করে কইছে মুড বুঞ্জো বডি চাঁড়ো, বডি উঠছে কিনা। কোন জামানা জি ভাই, দেখে আমি তাজ্জব হয়ে গেল। ওর বডি দেখছে যে বডি কেমন আছে, হাই ফাই আছে কি না, ই খেটে খেলিতে বহুকে পারবে কি পারবে না, ওর বডি দেখছে মুড বুঞ্জন করে দেখো সলেমান খানের মতন করে বডি। তো খুব বডি উঠে না চাঙড়া করছে, হবে না, ছেড়ে দিল, ডিরাই করে দিল। তো এক একটা এক এক জায়গায় এক এক সিস্টেম, এক এক জায়গার এক এক সিস্টেম। তো বুড়া মুলবিকে বলছি জিজ্ঞাসা করেন, তো এই জিজ্ঞাসা করছে তুমি কতখানি লেখাপড়া করেছে, বলছে আপনার সমান। তো মুলবি আর পুছ করে না, লক করে বসে আছে। আমি বলছি জিজ্ঞাসা করেন, বলছি ওকে কী জিজ্ঞাসা করবো, তো আমার সমান পড়ছে, আমি মুলবি ও মুলবি, আর কি পুছ করবো। হ্যাঁ ও কয়েছে আপনার সমান, তার মানে আমার সমান উপরে, ওকে কি পুছ করবো, ও তো মুলবি। আমি বলছি আপনার সমান লয়, ও নিজের সমান, মানে নমাজ রোজার সমান। ও জানে দোয়া দুরুজ গেলাম নমাজ রোজাতে যেটি দোয়া লাগে এগুলা জানে। কইছে এরকম ব্যাপার, হচ্ছে হ্যাঁ। তখন ও পুছ করছে। তো পুছ করছে, তো পুছ করার ক্যাপাসিটির তারিখ একটু জানতে হবে না, তো এমনি পুছ করলে তো হবে না। একজনকে জিজ্ঞাসা করছে তুমি কী করে খাও, কইছে আমি হা করে খাই। আমরা মানুষ হা করে খাই যে ভাই, কিছু কর্ম করে খায়, বিজনেস করে, ব্যবসা করে, কোনো কাজ করে, কিছু করে কর্ম করে খায়। তুই খ্যাপা কয়েছে আমি হা করে খাই। তো এরকম এক এক জায়গার এক এক প্রথা, এক এক জায়গার এক এক সিস্টেম, বুঝতে পারছেন। যাকে যেঠে যাবেন এরকম করে, মানে দেখবেন যে এক এক দেশের এক এক প্রথা। এবার করেছে কি, মেয়ে ছেলেটাকে জিজ্ঞাসা করছে বাবা তুমি বলো তো পৃথিবীতে সবচাইতে চক্ষু বড় কার। বলছে পৃথিবীর মধ্যে সবচাইতে চক্ষু বড় হলো আল্লাহ। আল্লাহর চোখ পৃথিবীতে সবচাইতে বড়। মাটির নিচে, ঘরের নিচে, পাহাড়ের নিচে, পানির নিচে, দরিয়ার নিচে, সমুদ্রের নিচে, যে কোনো জায়গাতে আপনি বুড়াই কাজ করেন, খারাপ করেন, আল্লাহ সব জায়গায় দেখতে পাবে রে ভাই। আল্লাহর চোখকে কেউ আড়াল করতে পারবে না। ইউসুফ আলাইহিস সালাম একবারে সতর্ক হয়ে গেল, সুবহানাল্লাহ না আর এর পর মানে এই খারাপ কাজের জন্য এত কলবল করছে, আর কথা আর শোনা যাবে না। ও একবারে চালাক হয়ে গেল। এইবার ইউসুফ আলাইহিস সালাম দাঁড়িয়ে আছে, জুলেখা বলছে ইউসুফ তুমি কি ভাবা চিন্তা করছো। বললে আমি দুটা বিষয় নিয়ে খুব ভাবছি রে জুলেখা। বললে কি দুটা বিষয়। বললে একটা বিষয় নিয়ে আমি ভাবছি রে জুলেখা। এক নাম্বার হলো তোমার স্বামীকে নিয়ে আমি ভাবছি, যে তোমার স্বামী আমাকে এক নাম্বারই ভয় পাচ্ছে আমার আল্লাহকে। বলে আমি কিয়ামতের দিন আল্লাহকে কি জবাব দিব। আমি যদি তোমার সাথে বুরাই কাজ করে, খারাপ কাজ করে, আল্লাহকে কি জবাব দিব রে জুলেখা। দুই নাম্বার বিষয় হলো তোমার স্বামী আজিজ মিশরকে নিয়ে আমি ভাবছি, আমাকে অনেক দাম দিয়ে, ডবল দাম দিয়ে কিনে এনেছে, আর কিনে আমাকে সন্তান রূপে গ্রহণ করেছে, আমাকে বেটা বলে স্বীকার করেছে, আর আজকে আমি তার নুন খেয়েছি, নিমক হারামি কেমন করে করব। দেখেন ভাই, কোনো মানুষের যদি নুন খান তো নিমক হারামি কোনোদিন করবেন না। ওই লোকটার ক্ষতি জিন্দগিতে করবেন না ভাই, করতে হয় না। ইউসুফ বলছে নুন খেয়েছে, আমি কি করে নিমক হারামি করব না, আমি নিমক হারামি করতে পারবো না। জুলেখা বলল ইউসুফ তুমি চিন্তা করিও না, আমার স্বামী আজিজ মিশরকে আমি বিষ খিলিয়া মেরে দেব। না থাকবে বাঁশ, না বাজবে বাঁশরি। বাঁশ না থাকলে বাঁশি কুণ্ঠে থেকে হবে, ওর ভেজাল চুকিয়া দেবো, বিষ খিলিয়া মেরে দিব। তুমি আর আমি একসাথে থাকবো, খালি মাস্তি করব। এইবার বলল জুলেখা ইউসুফকে বলল ইউসুফ তোমার আল্লাহকে বলে তুমি ভয় করছো। তোমার আল্লাহ আমি শুনেছি, তোমার আল্লাহ দয়ালু। আমার যত সাই সম্পত্তি আছে, যত টাকা পয়সা, যত দাওলাত আছে, সমস্ত টাকা পয়সা, সোনা চাঁদি, বাড়ি ঘর সব আল্লাহর রাস্তায় দান করে দিব, আল্লাহকে দিয়ে দিব, দিয়ে আল্লাহর কাছ থেকে ক্ষমা চেয়ে নিব, আল্লাহ ক্ষমা করে দিবে। ইউসুফ আমাদের কোনো চিন্তা থাকবে না, ইউসুফ কোনো চিন্তা থাকবে না। ইউসুফ
ইউসুফ বলছে, না রে জুলেখা, আমি দুটা বিষয় নিয়ে খুব ভাবছি, আমি বুড়ায় কাজ করতে পারবো না। ইউসুফ দেখলো, জুলেখা দেখলো যে ইউসুফকে রাজি করতে পারি না। ইউসুফ মানে জুলেখা বিছরা থেকে উঠে দৌড়িয়ে যায়। ইউসুফের পা লিয়া পড়ে গেল, কানতে লেগেছে। ওর পা লিয়া যখন পড়ে গেছে রে ভাই, পা ধরে ধরে জুলেখা কানতে লেগেছে ইউসুফের। ইউসুফ তুমি না হলে কমপক্ষে 1 মিনিটের জন্য রাজি হয়ে যাও, 1টা মিনিটের জন্য রাজি হয়ে যাও ইউসুফ, তুমি খালি হ্যাঁ বলে দাও, 1টা মিনিটের জন্য রাজি হয়ে যাও ইউসুফ। ইউসুফ রাজি হয় না। এই পা ধরে যখন কানতে লেগেছে, ইউসুফ আলাইহিস সালাম এবার পাঞ্জাবির ভিতরে হাত ভরে রে ভাই, পায়জামাতে আঙুট যে থাকে, পায়জামাতে আঙুট থাকে না, পায়জামার আঙুটে করেছে কি লক করে করে 7টা গিরা দিয়েছে, এমন টাইট করে টাইনা একবার গিরা দিয়েছে। জুলেখার নাম মতো মুখ করে পা ধরে পড়ে আছে, ও দেখতে পাইনি যে আঙুটে গিরা দিয়েছে, আর লক করে 7টা গিরা এমন টাইট করে দিয়েছে যাতে জুলেখা শর্ট করে খুলতে না পারে। টাইট করে গিরে দিয়া ইউসুফ দাঁড়িয়ে আছে। জুলেখা দেখলো পা ধরাও রাজি হয় না। এবার তখন ঠুনকা লাখের মুখের মানে ঠুনকা কানতে লেগেছে। কানতে কানতে বলছে, ইউসুফ তুমি যদি রাজি না হও ইউসুফ, আমার জীবন আমি আর রাখবো না, আমি আত্মহত্যা করব, আমার জীবনটা আমি দিয়ে দিব ইউসুফ, আমি দুনিয়া তার কাউকে মুখ দেখাবো না ইউসুফ। নিজের গলা নিজের টিপা ধরেছে, বলছে জান মানে টুটি চিপা নিজের জান নিজের আত্মহত্যা করবো, মরে যাবো। এই যখন গলা টিপা ধরেছে, ইউসুফ চিন্তা ভাবনা করছে যদি গলা টিপা মরে যায়, সুসাইড করে দেয়, আত্মহত্যা করে, তো দেশের মধ্যে একটা কলঙ্ক হয়ে যাবে যে ইউসুফ ওকে মেরে ফেলেছে, টুটি চিপা মেরে ফেলেছে। তো বলবেন নিজের টুটি চিপা মেরেছে, বলবে ইউসুফ মেরে ফেলেছে, তো আমার উপরে একটা কেলেম আসবে, বদলাম হয়ে যাবে। তো ইউসুফ বলছে, জুলেখা তোমাকে মরতে হবে না, তুমি মরিও না, তুমি আত্মহত্যা করিও না, সুসাইড করিও না, তুমি ছাড়ো, গলা টিপিও না, ছেড়ে দাও তো। এবার যখন ওকে ছেড়ে দাও কয়েছে, আর মরতে হবে না কয়েছে কি না, আরে বাপরে, যেমন কয়েছে মরতে হবে না, আর খেলছে রাজি হয়ে গেছে। আর কোনো কিছু দিয়ে আর না দিয়ে একবারে চট করে করেছে, ওর পায়জামার আউট খুলতে লেগেছে। যেমন আউট খুলতে লেগেছে, খুলতে পারে না, দাঁত ভিড়িয়ে লেগেছে, দাঁত দিয়ে খুলতে লেগেছে, তাড়াহুড়া করে খুলছে। ইউসুফ তখন আল্লাহকে স্মরণ করছে, আল্লাহ তুমি আমাকে বাঁচাও, জুলেখার হাত থেকে আল্লাহ রেহাই করো, আল্লাহ তুমি বাঁচাও না, তার বাঁচতে পারা যাবে না আল্লাহ, ও যেরকম করছে ই তো পাগলের মতন করছে, জুলেখাতে তো বাঁচবো না, আল্লাহ তুমি বাঁচাও। চট করে একটা আয়াত দেখতে পেল, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতান ওয়া সাআ সাবিলা। যেমন আয়াতটা দেখতে পড়ে ভাই, যে পৃথিবীর মধ্যে সবচাইতে নিকৃষ্ট কাজ, খারাপ কাজ, নোংরা কাজ হচ্ছে জেনা। আর তোমরা জেনার নিকটবর্তী হয় না, জেনার নিকটবর্তী হয় না। আল্লাহ একদম কড়া করে বলেছে, খবরদার জেনার কাছে যাবে না তোমরা, জেনা থেকে দূরে থাকো, জেনা থেকে বেঁচে থাকো, জেনার নিকটবর্তী হয় না। যেরকম দেখলে ই বলছে ব্যাপার খারাপ, তখনই মেরে দিলে দৌড়া, একবারে সারপাট দিয়ে দিলে। ইউসুফ লাগলো দৌড়াইতে। এই যে দৌড়াইতে লাগলো ইউসুফ, টাপ ধরলে তো এই জানের তোকে পালিয়ে চলে যায়। আর গেট আল্লাহর হুকুম, আল্লাহর ক্যারিশমা ভাই, গেট আপনি ফাড়াফাড় খুলে চলে যায়। 6টা গেট ফাড়াফাড় খুলে গেল, 6টা গেট ফাড়াফাড় খুলে গেল। 7 নম্বরে যেটা লাস্ট টেকার গেট, ওই গেটটা আর খুলে না। ইউসুফ কাড়াং মাড়াং করে মানে খুলছে হুড়কা, আর জুলেখা জানের তককে দৌড়িয়ে যাচ্ছে, উল্লঙ্ঘ হয়েছে, ন্যাংটা বন্ডি দৌড়িয়ে চলে যাচ্ছে। এবারে জানের তককে করেছে কি, ইউসুফকে কোন জায়গা ধরবে হুঁশ না পায়া, ওর শার্টের এখানে কলারে লো হাত ভরে দিয়েছে, যে জানের জায়গা দিয়েছে ফেড়া করে, এমন করে ফেড়েছে। ওর এই কলারের কাজটা ছিঁড়ে রে ভাই, পাছা দিকে পাখনার নিচে লটকে গেছে রে ভাই, একবারে লটকে গেছে। ওই দেখছেন না, মরদ কা কभी दर्द नहीं होता है, দিয়েছে অমিতাভ বচ্চনকে যখন চাবুক, তো আর পাছা দিকের শার্টের গুদড়ি লাট করে দেয়, বুঝতে পারছেন তো। ওইরকম আর পাছা দিকের যে শার্ট ছিঁড়েছে, ছিঁড়ে লটকে দেয়, একদম ফড়ফড়িয়ে দিয়েছে। আর ইউসুফ চট করে গেট খুলে দেয়, যেমন গেটটা খুলে দিয়েছে, গেট খুলে দেওয়া। আর জুলেখার স্বামী আজিজ মেসের গেটের কাছে দাঁড়িয়ে আছে। আরে বাবা, গেটের কাছে ও দাঁড়িয়ে আছে, আর এই গেট খুলে দিয়েছে। জুলেখা দেখো যে ও এদিকে মুখ করে এর করছে। ইউসুফ দেখে ওদিকে ওরকম করে ও হিপছে, এদিকে মুখ করে ই হিপছে।
আজিজ মিসের বলছে কি ব্যাপার, আরে তো উলঙ্গ হয়ে আছে। ইউসুফ কাপড় ধরি সব ঠিক আছে, পায়জামা পিনা আছে, পাঞ্জাবি গায়ে দিয়ে আছে, ওর কাপড় ঠিক আছে, আর ইউ তো পাগলি উলঙ্গ হয়ে আছে। আর এনকে যে শার্টটা ধরে টান দিয়ে আছে, চুলটি পাশা দিকে উল্টে এসে চোখ মুখ ঢেকে কিচনির মতন হয়ে গেছে একেবারে। জুলেখার মুখ টুক ঢেকে কিচনির মতন হয়ে গেছে, কিছু মানুষের আকৃতি দিয়ে নেই, ঝাংড়ি মাংড়ি হয়ে গেছে। এরকম যখন হয়ে গেছে আর ফের উলঙ্গ হয়ে আছে, তো আজিজ মিসের বলছে এসব, জুলেখা কি ব্যাপার, তোমরা কিছু বুঝতে পারি না, এরকম কেন, তোমরা এরকম কেন করছো? তো জুলেখা মেয়ে ছেলে মানুষ, আপনারা তো জানেন যারা 36 কল্লা, সেকেন্ডের মধ্যে ওরা বুদ্ধি বানাইতে পারে, আর সেকেন্ডের মধ্যে একটা বেটা ছেলেকে বোকা বানাইতে পারবে, একটা বেটা ছেলেকে কিনতে পারবে, বেচতে পারবে, এরকম বেটা ছেলের কাছে আল্লাহ ক্ষমতা দিয়েছে, তাই নি?